সহজভাবে 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাত আমরা কিভাবে আদায় করব সেটি তুলে ধরছি। প্রথমেই আপনি নিয়ত করবেন কোন নামাজ আপনি আদায় করছেন, জোহরের ফরজ নাকি আসরের ফরজ নাকি এশার ফরজ। যেহেতু এই 3 নামাজে 4 রাকাত বিশিষ্ট ফরজ আমরা আদায় করে থাকি। 4 রাকাত ফরজ নামাজে আপনি নিয়ত করবেন যে আমি নিয়ত করছি এখন আসরের 4 রাকাত ফরজ সালাত আমি আদায় করব। আপনি দাঁড়ালেন মুসল্লায় বা জায়নামাজে, আপনি বাংলায় যে নিয়ত করেছেন আমি আসরের 4 রাকাত ফরজ আদায় করছি, এটা আপনার জন্য যথেষ্ট। আরবিতে নিয়ত করাটা জরুরি না। নিয়তের পরে তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে হাতটা বাঁধা, এটা আপনার জন্য ফরজ। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা। তাকবীরে তাহরিমার পরে আপনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই দোয়াটি পড়ার পরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়া আবশ্যক। সূরা ফাতিহার পরে আপনি একটি সূরা মিলাবেন, অথবা পূর্ণাঙ্গ সূরা আপনি যদি না মিলান, পবিত্র কোরআনুল কারীম থেকে আপনার যেখানে সহজ মনে হয় সেখান থেকে আপনি 3টি আয়াত অথবা একটি বড় আয়াত তেলাওয়াত করবেন, যেটা 3টি ছোট আয়াতের সমমান বা সমপরিমাণ। এরপরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পরে আপনি যে দোয়াটি পড়বেন সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। আপনি 3 বার বলতে পারেন, 5 বার বলতে পারেন, আপনি 7 বার বলতে পারেন, 9 বার বলতে পারেন। এরপর আপনি সামি আল্লাহু লিমান হামিদা এ কথা বলে রুকু থেকে উঠবেন। তারপরে দোয়া পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, অথবা রব্বানা লাকাল হামদ, এতটুকু আপনি বলবেন। তারপরে আপনি সিজদায় যাবেন, আল্লাহু আকবার বলে সিজদায় গিয়ে আপনি পড়বেন সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা 3 বার, 5 বার অথবা 7 বার। এরপরে আপনি মাথা উঠাবেন আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলে যখন আপনি বৈঠকে বসবেন তখন আপনি একটি দোয়া পড়বেন, যে দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটি আপনি 2 সিজদার মাঝখানে পড়বেন। তারপরে আল্লাহু আকবার বলে আপনি দ্বিতীয় সিজদা দিবেন। দ্বিতীয় সিজদায় গিয়ে আবারও সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা আপনি 3 বার, 5 বার, 7 বার আপনি পড়ার পরে আবারও আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সাথে আরও একটি সূরা মিলাবেন পূর্বের মতো, তবে এখানে খেয়াল রাখা দরকার সূরার একটি ধারাবাহিকতা রয়েছে। যেমন ইন্না আ'তাইনাকাল কাউসার, এটা হচ্ছে সূরা ইখলাসের অনেক আগের সূরা। তো ইন্না আ'তাইনা আপনি প্রথম রাকাতে পড়ে দ্বিতীয় রাকাতে আপনি যদি লিইলাফি কুরাইশ পড়েন তাহলে ছন্দপতন হয়, কারণ লিইলাফি কুরাইশ হচ্ছে ইন্না আ'তাইনার পূর্বে রয়েছে, মানে ধারাবাহিকভাবে। সুতরাং আপনি পূর্বের সূরাটাকে পূর্বেই পড়বেন, পরের সূরাটাকে পরেই পড়বেন। এমনটা যেন না হয় পেছনের সূরাটাকে আপনি আগে পড়লেন আর আগের সূরাটাকে আপনি পরে পড়লেন, এটা সুন্নাহের পরিপন্থী। তবে নামাজ হবে না এ কথা বলা যাবে না। আপনি ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যেখান থেকে আপনার সহজ মনে হবে সেখান থেকে আপনি তেলাওয়াত করবেন। দ্বিতীয় রাকাতে আবারও আপনি রুকু করবেন, পূর্বের মতোই রুকুর দোয়া পড়বেন। তারপরে রুকু থেকে উঠবেন, আবারও সিজদা দিবেন, 2 সিজদার মাঝখানে দোয়া পড়বেন। তারপরে বৈঠক করবেন। বৈঠকে শুধুমাত্র আপনি পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটুকু বলার পরে আপনি দ্বিতীয় রাকাতে আবারও আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যখন যাচ্ছেন আপনি, এবার আপনি জোরে কেরাত পড়বেন না, আপনি মৃদু অর্থাৎ আস্তে আস্তে আপনি কেরাত পড়বেন। কেরাত এটা হচ্ছে একাকী যখন আপনি সালাত আদায় করবেন আর কি। তো আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে এখন আর আপনি সূরা মিলাবেন না। প্রথমে যেমন 2 রাকাতে সূরা মিলিয়েছেন, সূরা ফাতিহার পরে আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার পরে আপনি রুকুর দোয়া পড়বেন
রুকু থেকে উঠে আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, 2 সিজদার মাঝখানে সেই দোয়াটি পড়বেন যেটি আমি একটু আগেই বলেছি। তারপরে দ্বিতীয় সিজদার পরে আল্লাহু আকবার বলে আপনি উঠে যাবেন, উঠে দাঁড়িয়ে যাবেন। এই দাঁড়ানোটা কিন্তু ফরজ। দাঁড়ানোর পরে আপনি আবারও সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার পরে রুকু করবেন, রুকুর পরে আবারও আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, 2 সিজদার মাঝখানে দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এরপরে দ্বিতীয় সিজদা করবেন, এবার শেষ বৈঠক করবেন, এটা ফরজ। শেষ বৈঠকে আপনি আত্তাহিয়াতু পড়বেন, তারপরে দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আপনি দরুদ শরীফের পরে দোয়া মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আপনি এই দোয়ার পরে সালাম ফিরিয়ে আপনার সালাত বা নামাজ শেষ করবেন।